নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাঁধাকপি দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে বাঁধাকপির ওপরের দিকটা একটু সমান করে নিচ্ছি। তারপর বাঁধাকপিটাকে এইরকম একটু চওড়া করে গোল শেপে কেটে নিচ্ছি। এবার বাঁধাকপির এই টুকরোটাকে চওড়ার দিকে মাঝখান থেকে চিড়ে নিয়ে দুভাগ করে নিলাম। এবার একটা বাটির মধ্যে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া 1 চামচ রসুন। এখানে রসুনটাকে আপনারা পেস্ট করে নিতে পারেন। আর একটু নুন এখানে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম এই রকম সরু ও লম্বা করে কেটে নেওয়া আধা ক্যাপসিকাম, স্বাদ মতো কুচনো পাকা লঙ্কা, আর এই রকম বড় বড় করে কেটে নেওয়া 2টো পেঁয়াজ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এই রকম লম্বা লম্বা করে কেটে নেওয়া 2টো টমেটো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই উপকরণগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখুন এই উপকরণগুলো থেকে জল বেরিয়ে এসছে। এই জল পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এই উপকরণগুলোকে আমি রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে। আমি এখন এই উপকরণগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তারপর একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। আমি এখন এটাকে একটা সাইডে রেখে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হলে যে ডিমের মিশ্রণটা আমি একটু আগে তৈরি করলাম সেই ডিমের মিশ্রণ থেকে অর্ধেকের মতো এই ফ্রাইং প্যানে ঢেলে দিলাম। তারপর এইভাবে অমলেটের মতো ডিমটাকে পুরো প্যানে ছড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিমটা জমে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখুন ডিমটা জমে গেছে। আমি এখন এই অমলেটটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একইভাবেই বাদবাকি ডিমের মিশ্রণ থেকে এই রকম ডিমের অমলেট তৈরি করে নেব। ডিমের অমলেট তৈরি হয়ে গেলে ওই প্যানেই দিয়ে দিলাম যে বাঁধাকপির টুকরো দুটো কেটে নিয়েছিলাম, তার থেকে একটা বসিয়ে দিলাম। এবার রসুন ও তেল দিয়ে যে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণ থেকে 1 চামচের মতো নিয়ে এই বাঁধাকপির ওপরে এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়ানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাঁধাকপিটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই বাঁধাকপিটাকে উল্টে দিলাম। দেখুন এই সাইডটা অল্প একটু কালার ধরেছে। এই সাইডটাকে আরও একটু রান্না করে নিতে হবে। তার আগে আমি 1 চামচের মতো রসুন আর তেলের যে মিশ্রণটা সেটা নিয়ে এর উপরে এইভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই বাঁধাকপিটাকে উল্টে দিলাম। এইভাবেই বারবার
এই বাঁধাকপির টুকরোটাকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে 2-5টা। বাঁধাকপি 2-5টা ভেজে নেওয়ার পর এর উপর একটা ডিমের অমলেট বসিয়ে দিলাম। তারপরে এই অমলেটের উপর দিয়ে দিলাম ভেজে নেওয়া সবজিগুলো। তারপর এখানে দেখুন 2টো চিজের কিউব গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা চিজ থেকে কিছু পরিমাণ নিয়ে এর উপরে ছড়িয়ে দিলাম। ছড়ানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট পর দেখুন এটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটি প্যান থেকে নামিয়ে নিয়ে ঠিক একইভাবে বাদবাকি বাঁধাকপির টুকরো থেকে ঠিক একইভাবে এই রেসিপিটি তৈরি করে নিলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।